তেতো ছাড়া মুসমুসে করলা ভাজি। এই করলা ভাজিটি খেতে অসম্ভব মজাদার এবং কুরকুরে হয়। তো চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। এই ভাজিটি করার জন্য আমি এখানে কিছু করলা নিয়েছি। তো করলাগুলো পরিষ্কার করে ধুয়ে আমি এখন মাঝখানে কেটে বীজগুলো ফেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি খুবই সাবধানে একটা নাইফের সাহায্যে বীজগুলো বের করে নিচ্ছি। তো এই তো বীজগুলো বের করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু পাতলা করে কাটতে হবে, মোটা করে কাটা যাবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটতেছি ঠিক একইভাবে কাটবেন। তো এই তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো উঠিয়ে তারপর আমি অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এই লবণটা দিয়ে হাত দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই তো ঢাকনা খুলে তো দেখতে পাচ্ছেন করলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এখন আমি করলা থেকে চিপে রসটা বের করে নেব। তো এইভাবে চিপে রসটা বের করে নিলে করলা কিন্তু একদমই তেতো লাগে না। তো যাই হোক সবগুলো আমার করলা চিপে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেসন, কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ। যেহেতু লবণ আগেই দেওয়া ছিল তো অল্প পরিমাণ দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গেছে। আগে থেকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো এগুলো কিন্তু মুসমুসে করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার প্রথমবারের করলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটা স্ট্রেনারের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। তো আবারও আমি একই স্টাইলে সবগুলা ভেজে নিচ্ছি। এই করলাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো হয়ে গেল করলা ভাজি। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।